বন্ধুরা, বাঙালি মানেই পিঠাপুলি। আর শীত, বর্ষা, গ্রীষ্ম যে সিজনই আসুক না কেন, প্রত্যেক সিজনে নানান রকম পিঠার আয়োজন কিন্তু বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। আর আমি যে পিঠাটা এখন খেলাম, এটা কিন্তু পাটিসাপটা পিঠা। আপনারা নিশ্চয়ই ভীষণ পছন্দ করেন, আমারও ভীষণ ভালো লাগে। আর এই যা বৃষ্টি হচ্ছে, একটু পিঠাপুলি খেতে ইচ্ছা হচ্ছিল, তাই পাটিসাপটা পিঠাটা বানিয়েই ফেললাম। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি পাটিসাপটা পিঠা বানিয়েছি, বানিয়ে অলরেডি খাচ্ছি। আপনারা কি দেখতে চান আমি কিভাবে পাটিসাপটা পিঠাটা বানিয়েছি? আমি তো জানি আপনারা সবাই পাটিসাপটা পিঠা বানাতে পারেন। আমি কিভাবে বানাইছি, মানে আমি কিভাবে বানাই সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখাতে ইচ্ছা করছিল। তাহলে আমি পিঠাটা খেতে থাকি, আর আপনারা একটু দেখে আসুন আমি কিভাবে পাটিসাপটা পিঠাটা বানালাম। বেশ মজা করে পিঠাটা খাবো। আর আমার কাছে কিন্তু টাটকা পিঠার থেকে বাসি পিঠা খেতে আরও বেশি ভালো লাগে। আপনাদেরও কি তাই? কমেন্ট করে জানাবেন। আমি এটা খেতে থাকি আর দেখে আসুন আমি কিভাবে এই পিঠাটা বানিয়েছি। বন্ধুরা, পাটিসাপটা বানানোর জন্য আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে আছে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আমি কাল রাতে শিলে করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, একটু ভেজা ভেজা আছে, আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে আছে ময়দা, চিনি। অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এবার আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। আর আগে থেকেই আমি এর ভিতরে লবণ দিয়ে এরকম করে মাখিয়ে রেখেছি। এবার ময়দাটা দিয়ে দেব। মিশিয়ে নিয়েছি। এবার একটু চিনি দিয়ে দেব। আর এবার অল্প অল্প জল দিয়ে একটা হালকা, খুব নয়, একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দাটা আমি সবই দিয়ে দেব। আর একটু সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর একটু সামান্য জল দেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিরকম, খুব গাঢ় না খুব পাতলাও না, এরকম হয়েছে। এবার এটা আমি এক সাইডে রেখে নারিকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু নারিকেলটা কুড়িয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি, তাহলে স্মুথনেসটা খুব ভালোই হবে। তো এবার এই নারকেলে মানে পাটিসাপটার ভেতরে দেওয়ার পুরটা তৈরি করব।
পাটিসাপটা ভেতরে পুরের জন্য কড়াইতে একটু দুধ দিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে উঠেছে। এবার নারিকেলগুলো দিয়ে দেব। আর এবার চিনিটা দিয়ে দেব। একটা বাটিতে চালের গুঁড়া জল দিয়ে একটু গুলিয়ে এরকম ঝোল করে নিয়েছি। তাহলে ব্যাটারটা অনেক স্মুথ হবে। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। পাটিসাপটা পিঠার জন্য এই ধরনের কড়া হলে খুব সুবিধা হয়। কড়াটা বসিয়ে গরম হয়ে গেছে, এবার হালকা করে তেল বুলিয়ে নেব। তেলটা সুন্দর করে চারিদিকে মাখিয়ে নিয়েছি। এবার এক ডাবু দিয়ে দেব, দিয়ে কড়াটা ঘুরিয়ে নেব। তারপরে তৈরি করে রাখা ভেতরের পুরটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন, প্রত্যেকটা রুটি আমার কি সুন্দর জালিদার হচ্ছে, বেশ সুন্দর হচ্ছে। আর এবার আমার যে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি, যে কি দারুণ লাগছে পিঠাটা বানাতে, একদম রোল রোল হয়ে ঘুরে যাচ্ছে। বেশ দারুণ হচ্ছে আজকে পিঠাগুলো। দেখেন, খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু উল্টে উল্টে দিতে দিতে একটা রোল তৈরি হয়ে যাচ্ছে। ভীষণ মজা লাগছে এই সময়টায় আমার পিঠাটা বানাতে। দেখেন, তৈরি হয়ে গেল একটা পাটিসাপটা পিঠা। কত সহজ আর কত সুন্দর, দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা। আর দেখতেও কতটা সুন্দর, প্রত্যেকটা পিঠাই বেশ দারুণ হচ্ছে। আর এক এক করে সব পিঠাগুলো তো বানিয়েছি। আর এই যে দেখেন কতগুলো পিঠা আমার হয়েছে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, মানে প্রত্যেকটা পিঠার ভিতরে পুর ঠাসা, আর মানে একেবারে গরম তো দেখাতে পারছি না। আর নারিকেলের মালাগুলো আপনাদেরকে একটু দেখালাম, কয়টা নারিকেল দিয়ে করেছি আর করার পর কেমন দেখতে হয়েছে। যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো আর তর্স হয়েছে না কখন খাবো, একটা খেলেই পেট ভরে যাবে আর ভাতের প্রয়োজন হবে না। বেশ বড় বড় করে পুর বেশি বেশি করে দিয়ে বানিয়েছি, দারুণ খেতে লাগবে আজকের পাটিসাপটা পিঠা। আর নারিকেল দিয়েছি, আপনারা চাইলে ভেতরে সন্দেশও দিতে পারেন। বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি পাটিসাপটা পিঠাটা বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর বাড়িতে একবার হলেও এরকমভাবে বানাবেন, হয়তো এর থেকেও ভালোভাবে বানাতে পারেন আপনারা। কোনো ব্যাপার নয়, আমি এভাবেই বানিয়েছি। যদি আজকের ভিডিও ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। আর আমার কিন্তু পিঠা খাওয়া শেষ, আরও আছে। তো কি বলবো, এই দুইটাই আমি খাচ্ছি, পেট ভরে গিয়েছে। এবার চলে গেলাম, টাটা বাই বাই।